আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ঢাকা জেলা হালকা মোটরযান রেন্টেকার মাইক্রোবাস পিকআপ ভ্যান শ্রমিক ইউনিয়ন ঢাকা 4172-এর কার্যক্রম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে চলছে। তো আমরা যে কার্যক্রমগুলো এগিয়ে নিচ্ছি এটার সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন পরিচালনা পরিষদের তরফ থেকে সেখানে আমরা কি করছি সে বিষয়ে আমাদের সদস্যদের ধারণা দিচ্ছি। তো শামীম, তুমি এখন কি করছো একটু বলো তো। আমি এখন যেসব ডাটাগুলো আপনারা অনলাইন করবেন সেগুলো আমি এই ডাটা এন্ট্রি করতেছি এখানে কম্পিউটারে না। আচ্ছা, আমরা যে ডাটাগুলো এখন করছি সেগুলো হচ্ছে যে আমাদের যে ইউনিয়নটা 2002 সালের 5ই জুন যে প্রতিষ্ঠিত হয় তারপর থেকে যতগুলো সদস্য আমাদের ইউনিয়নে রয়েছে সেই ডাটাগুলো আমরা এখন এন্ট্রি করতেছি, শামীম এন্ট্রি করতেছে। তো এর পরবর্তীতে এই ডাটাগুলো অর্থাৎ আমাদের 5255 মেবি 55 পর্যন্ত এ পর্যন্ত কমপ্লিট হয়েছে, সেগুলো এখানে আমাদের ডাটা কানেক্ট করতে হচ্ছে, লিপিবদ্ধ করতে হচ্ছে টোটাল অ্যাড্রেস সহ। অতঃপর আমরা যেটা করছি সেটা হচ্ছে, শামীম তুমি দ্বিতীয় ফাইলটা দেখাও যেটা আমরা যারা নবায়ন করছে এবং নতুন সদস্য নবায়ন তালিকাটা তুমি একটু দেখাও যে নবায়ন করা হচ্ছে যেগুলো। একটা হচ্ছে আমরা একটা মূল রুটে গেছি, মূল রুটে তো সবাই আর অনেকে বেঁচে নেই, অনেকে উপস্থিত নেই, তো অনেকের রিনিউ নেই। তো যেগুলো রিনিউ হচ্ছে ঠিক এগুলো হচ্ছে এই জায়গাটায়, আর আগেরটা হচ্ছে টোটাল 5000-এর উপরে যে সদস্য রয়েছে তাদের লিস্ট। তো এইগুলো হচ্ছে কি যে আমরা এটা একটা যারা অ্যাক্টিভ সদস্য রয়েছে নবায়নকৃত সদস্য রয়েছে এবং এইগুলোই একটা সময় আমরা ভোটার লিস্ট হিসাবে দাঁড় করাবো। তো এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার নথি। এক নম্বর নথি হচ্ছে পুরো সদস্যগুলোর লিস্ট, তাই না শামীম? হ্যাঁ। অতঃপর দ্বিতীয়টা হচ্ছে আমরা যারা অ্যাক্টিভ সদস্য যারা রাজস্ব প্রদান করেছেন তাদের আলাদা লিস্ট করা হচ্ছে এবং এটাই ভোটার লিস্ট হালনাগাদ হচ্ছে। এবং থার্ড হিসাব নিকাশের এটা দেখাও শামীম। হ্যাঁ, মাসিক আয় ব্যয় কীভাবে আমরা নথিভুক্ত করছি এগুলো। হ্যাঁ, আমরা অন্তর্বর্তীকালীন পরিচালনা পরিষদ শুরু করেছি আগস্ট মাসের 17 তারিখ থেকে। আগস্ট 2024 17ই আগস্ট 2024 সালে আমরা এটা শুরু করছি এবং আজকে হচ্ছে এপ্রিল মাসের কয় তারিখ? আজকে 27 তারিখ। অর্থাৎ এই পর্যন্ত আমাদের যত হিসাব নিকাশ মাস ওয়াইজ আমাদের আয় ব্যয়ের টোটাল খাতসহ এখানে লিপিবদ্ধ হচ্ছে, তাই না? আচ্ছা, এরপরে বললো তো আমাদের যে যারা দিচ্ছে অনুদান দিচ্ছে যেগুলো সেই লিস্টটা একটু দেখাও অনুদানের। অর্থাৎ আমাদের যারা অনুদান দিচ্ছে অনেক রেন্টেকার ব্যবসায়ীরা নিয়মিতভাবে ইউনিয়নটাকে সচল রাখার জন্য সেই অনুদানের যারা কে কত অনুদান দিচ্ছেন সেগুলোর টোটাল টপ লিস্ট আমরা এগুলো করে রেখেছি পর্যায়ক্রমে। নিচে নামতে থাকো, উপরে উঠতে দেখাও, এরকম সবাই